নমস্কার, শ্রী জ্যোতির্ময় আবার আপনাদের সামনে 2025 মেষ নিয়ে ডিসকাশন করেছিলাম। 2025 কামিং ইয়ার বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষদের জন্য ঠিক কেমন যাবে, দ্যাট ইজ ইউর অ্যাসেন্ডেন্স হাউস বৃষ অ্যান্ড ইউর মুন হাউস বৃষ। এই জায়গা থেকে কামিং 2025 আপনার ঠিক কেমন যাবে প্রত্যেকেই জানতে চান, প্রত্যেকেই জানতে আগ্রহী এবং জানতে ভালোবাসেন যে ঠিক কীরকমভাবে যেতে পারে। কারণ মেষ নিয়ে ডিসকাশন আমার হাউস ওয়াইজ কমপ্লিট হয়ে গেছে আপ টু মেষ টু মিন। আজকে টুডে বৃষ নিয়ে ডিসকাশনে আসছি, যাদের হাউস মুন হাউস বৃষ অ্যান্ড ইউর অ্যাসেন্ডেন্স হাউস বৃষ। সেই জায়গা থেকে এই হাউস ওয়াইজ বৃষ কিন্তু যাদের বৃষ মুন হাউস অ্যান্ড অ্যাসেন্ডেন্স হাউস রাশি এবং লগ্ন, আমি বাংলাটাও আমার পাশাপাশি বলে দিচ্ছি, সেই জায়গা থেকে এই বছর ওভারঅল একটা হাই থিঙ্কিং নিয়ে চলার চেষ্টা করবেন। হাই থিঙ্কিং মিনস সবসময় একটা উচ্চ মনোভাব নিয়ে এবং চোখটাকে স্কাইয়ের দিকে রাখবেন, আকাশের দিকে রাখবেন। যত নিজের থিঙ্কিংকে হাই রাখবেন এবং নিজের মেন্টালিটিকে হাই রাখবেন, জীবনের অনেক বেশি প্রোগ্রেসের স্কোপগুলো পাবেন। কারণ দিস ইয়ার ভেরি ইম্পর্টেন্ট ইয়ার ফর স্কোপ, ফর চান্সেস। সেই জায়গা থেকে বৃষ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে দিস ইয়ার। তা ন্যাচারালি কী হবে, আপনারা সবসময় নিজের থিঙ্কিংকে হাই রাখবেন, মেন্টালিটিকে হাই রাখবেন। কোনো ন্যারো মেন্টালিটি, ছোটোখাটো ব্যাপার, খুব একটা ক্যাজুয়াল এরকম মানসিকতা রাখবেন না। যেটা করবেন সেটা খুব ওয়াইডলি করবেন। ন্যাচারালি তার রেজাল্টটা কিন্তু খুব ওয়াইডলি পাবেন, বড়োভাবে জীবনে পাবেন। তো এই জায়গাটায় এই রাশি বা অ্যাসেন্ডেন্স হাউসের জন্য এই বছরটায় এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট সাইড। আর একটা দিক বলে রাখি, যাদের বাচ্চারা খুব ছোট ছোট বাচ্চা রয়েছেন সেই বাচ্চাদের দিকে ধ্যান দেবেন। কারণ এই বছরটা বৃষর ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের একটা জিনিস হবে সাংঘাতিক রকমভাবে, যাদের এই সাইডটা অ্যাক্টিভ তাদের কাফ অ্যান্ড কোল্ড রিলেটেড অ্যান্ড স্টমাক রিলেটেড প্রবলেমস থেকে ভীষণভাবে ফেস করবেন, ভুগতে শুরু করবেন। কাফ অ্যান্ড কোল্ড মানে ঠান্ডা লাগা, কন্টিনিউ ঠান্ডা লাগা, অ্যান্ড মেডিসিন ডক্টর মেডিসিন ঠান্ডা লাগা কন্টিনিউ চলতে থাকবে, অ্যান্ড স্টমাক রিলেটেড প্রবলেমস, এই নিয়ে একেবারে সেই নাজেহাল কাণ্ড। তো যাই হোক, সেই জায়গাটাকে চেষ্টা করবেন কভার করে নিতে। নেক্সট হাউসে চলে আসবো, দ্যাট ইজ ইয়োর মানিটারি পজিশন। বৃষর মানিটারি পজিশনটা কি? প্রত্যেকটা মানুষ জীবনে কর্ম করছে, চেষ্টা করছে, খাটছে, অনেস্টলি খাটছে, চেষ্টা করছে, কর্ম করছে। সবার চোখে একটা স্বপ্ন রয়েছে, কিছু একটা করতে চাইছেন। তো সেই জায়গা থেকে মানিটারি সাইডটা তো ন্যাচারাল কোর্সে জড়িয়ে যায়, এটা জড়িয়ে ফেলতে হয় না, জড়িয়ে যায়। তো সেই জায়গা থেকে বৃষ কীরকম যেতে পারে এই বছর? আমি বলবো যে বৃষ ওভারঅল ঠিকই আছে, খারাপ নেই। বৃষ এক্সপেকটেশন যা আছে সেই অনুযায়ী রেজাল্ট পাবেন। আমি বলছি না যে সাংঘাতিক ভালো রেজাল্ট পেয়ে যাবেন এই বছরটা বৃষর ক্ষেত্রে, সেটা আমি বলবো না, কিন্তু রেজাল্ট পাবেন, বৃষর ক্ষেত্রে রেজাল্ট আসবে। আর বিশেষ করে মান্থ অফ মার্চের পর থেকে একবারে এন্ড অফ দিস ইয়ার এই বছর মানিটারি সাইড সাংঘাতিকভাবে রকেট স্পিডে বাড়তে শুরু করবে। জান, একটা গুড নিউজ দিয়ে দিলাম, কিন্তু আপনারা নিশ্চয়ই খুশি হয়ে গেলেন খুব, যে জ্যোতির্ময়দা বলে দিল যে মানিটারি ডেভেলপমেন্ট সাংঘাতিকভাবে আসবে বৃষর ক্ষেত্রে আফটার মার্চ, আপ টু এন্ড অফ দিস ইয়ার। সুতরাং যারা যেভাবে যেদিক থেকে যে গ্রাউন্ডে যে প্ল্যাটফর্মে থেকে কর্ম করে যাচ্ছেন সেই প্ল্যাটফর্মে থেকেই আপনারা সেই কর্মগুলো করে যান, কিন্তু এন্ড অফ ইয়ার আপ টু মার্চ টু এন্ড অফ ইয়ার সাংঘাতিকভাবে মানিটারি স্কোপ আপনাদের সামনে এসে যাবে, ডেভেলপমেন্ট এসে যাবে, অর্থকড়ি এসে যাবে। শুধু একটু ধরে রাখার চেষ্টা করবেন, আর কিছু নয়। নেক্সট হাউসে চলে আসবো, থার্ড হাউস। রিলেশনশিপের জায়গায় বিশেষ করে ভাই বোনের সঙ্গে রিলেশনশিপ, বিশেষ করে ভাই ভাইয়ের সঙ্গে রিলেশনশিপ একটু ব্রেক করবে, কিন্তু ব্রেক করবে বলে চিন্তার কিছু কারণ নেই। এই জায়গাটা আবার রিকভারও হয়ে যাবে, কিন্তু এই সময় যখন ব্রেক করবে তখন সেই সময় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে অসুবিধা আছে। ওই সময়টা একটু অ্যাভয়েড করে চলবেন। দ্যাট ইজ ফোর্থ হাউস। ফোর্থ হচ্ছে আপনার লাইফের কোন হাউস? ফোর্থ হাউস কি ইন্ডিকেট করে প্রত্যেকটা মানুষের জীবনের? বৃষর ক্ষেত্রে কি ইন্ডিকেট করছে ফোর্থ হাউস? ফোর্থ হাউস বৃষর ক্ষেত্রে ইন্ডিকেট করছে ইওর জেনারেল স্টাডি, পড়াশোনার জায়গাটা। জেনারেল স্টাডি আমরা কাকে বলা হয়? ক্লাস 1 টু, আমি ইনফ্যান্টকে ধরছি না, ইনফ্যান্ট ক্লাস 1 টু ক্লাস 12 হচ্ছে জেনারেল স্টাডি। আফটার 12-এর পর যেটা চলে যাচ্ছে সে নর্মাল কোর্স হোক, গ্র্যাজুয়েশন মাস্টার্স বা ডিগ্রি কোর্স, গ্র্যাজুয়েশন মাস্টার্স অর পোস্ট গ্র্যাজুয়েট, ডক্টরেট বা আদার্স কোনো স্পেসিফিকেশন, সে কোনো মেডিকেল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, হোয়াট এভার কোনো স্পেসিফিকেশন, স্পেশালি লাইনে স্পেশালিটি গেল, স্পেশালাইজেশনে গেল, দ্যাট ইজ ওয়াট টু ওয়ার্স হায়ার স্টাডিজ। তাহলে এই জায়গা থেকে ফোর্থ হাউস যেটা জেনারেল স্টাডি ইন্ডিকেট করছে এই বছর দিস ইয়ার, ফোর্থ হাউস জেনারেল স্টাডি রেজাল্ট ওভারঅল ভালো হবে, কিন্তু কনসেন্ট্রেশন লেভেলটা সাংঘাতিক রকমভাবে কিন্তু ল্যাকিং হবে। কনসেন্ট্রেশনে সাংঘাতিক রকমভাবে কনসেন্ট্রেশন ল্যাকিং হবে। এই কনসেন্ট্রেশনটাকে যদি একটু রিকভার করতে পারে তাহলে স্টাডির ক্ষেত্রে আরও বেটার রেজাল্ট ন্যাচারাল কোর্সে কিন্তু
পাওয়া যাবে, সেখানে কিন্তু কোনো প্রশ্ন নেই। দ্যাট ইজ ইয়োর ফিফথ হাউস। ফিফথ হাউস আমি একটু আগেই বলছিলাম যে হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষার কানেকশন। যারা হায়ার স্টাডিজ নিয়ে চেষ্টা করছেন, উচ্চশিক্ষা নিয়ে মানে একটা স্পেসিফিক কোনো জায়গায় যেতে চাইছেন, বিশেষ করে এই বছর মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এই সাইডে ভীষণ রকমভাবে স্কোপ রয়েছে এই বৃষর ক্ষেত্রে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, যারা ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, অ্যানাটমিক্যাল ইঞ্জিনিয়ারিংস, ইলেকট্রনিক্স এই সাইড নিয়ে যারা স্টাডি করতে চাইছেন, তারা একটা আনএক্সপেক্টেড গুড রেজাল্ট পাবেন এবং রেজাল্ট এবং ইনস্টিটিউট ভীষণ ভালোভাবে চুজ করতে পারবেন এবং অ্যাডমিশনও পাবেন, রেজাল্ট খুব ভালো হবে, ডেভেলপমেন্ট সাংঘাতিক আসবে। বিশেষ করে এই সাইডটা আরেকবার রিপিট করে দিই, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, অ্যানাটমিক্যাল, কম্পিউটার সায়েন্স, অ্যারোনটিক্যালস এই সাইডগুলো বিশেষ করে বেশি ভালো হবে। অন্য অন্য আদার সাইড ভালো হবে, কিন্তু এটা বেশি ভালো হবে। গুড, বেটার, বেস্ট, বেস্ট। নেক্সট চলে আসবো হচ্ছে কানেকশন। ফিফথ হাউসের আর একটা পয়েন্ট হচ্ছে কানেকশন। এই কানেকশন কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ইয়ার জীবনে, যে কোনো লাইফের ডেভেলপমেন্ট ডিপেন্ড অন কানেকশন, যে কোনো লাইফের প্রবলেম ডিপেন্ড অন কানেকশন। মাইন্ড ইট, আমার কথাটা ভালো করে ফলো করবেন। জীবনে যে কোনো একটা স্টেপিং মানুষ ফেলবে, আপনারা ফেলবেন, ডিপেন্ড অন কানেকশন। কানেকশন ছাড়া হয় না। আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন, কানেকশন নেই, কানেকশন কাটা, আপনার কাজ হবে না। কোনো কানেকশন তৈরি হয়ে গেল, আপনার কিন্তু কাজ অবশ্যই হবে, কাজ ডেভেলপ করবে। তাহলে আপনার চাকরির ক্ষেত্রে একটা কানেকশন, আপনার ব্যবসার ক্ষেত্রে কানেকশন, পড়াশোনার ক্ষেত্রে কানেকশন, জীবনে চলার যে কোনো জায়গায় মানিটারি সাইড ডেভেলপমেন্টের কানেকশন, জীবনের যে কোনো ভালোর দিকে ভালো কাজ, ভালো ডেভেলপমেন্ট, গুড ডেভেলপমেন্ট ডিপেন্ড অন কানেকশন। যে কোনো জীবনে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, খারাপ কিছু ঘটে গেল, ডিপেন্ড অন কানেকশন। কি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে, গুড কানেকশন অর ব্যাড কানেকশন, শুধু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, গুড অর ব্যাড। তো এই জায়গা থেকে ফিফথ হাউস কিন্তু ওভারঅল এই বছরটা কানেকশন ভালো আছে এবং কানেকশন ভালো ভালো কানেকশন পাবেন। সেই ভালো ভালো কানেকশনগুলো আপনাদের লাইফের অ্যাসেট হয়ে থাকবে, এগুলোকে জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। নেক্সট চলে আসবো ফিফথ হাউস অ্যান্ড পর সিক্সথ হাউস। সিক্সথ থেকে আমি একটা কথা বলি, সিক্সথ হাউস এই বছর বৃষর ক্ষেত্রে আমি একটা সাইড শুরু বলে রেখে দেবো যে সবসময় যারা আপনাদের থেকে, আপনাদের পেরেন্টস রয়েছেন বা যাদের আপনাদের থেকে গুরুজন যাদের রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেক বেশি ওয়াকিবহল হয়ে চলবেন। যারা খুব ব্লাড রিলেটেড, খুব কাছের মানুষ রয়েছেন, সিক্সথ হাউস এই বছর থেকে, এই বছর তারা কিন্তু ফিজিক্যাল ইলনেসে সাংঘাতিকভাবে ফেস করবে এবং লাইফ ইন ডেঞ্জার একটা পজিশনে এসে দাঁড়াবে। সেই জায়গাটা একটুখানি ট্যাক্টফুলি ওভারকাম করার চেষ্টা করবেন এবং একটু মেডিকেলি গাইডলাইন নেওয়ার চেষ্টা করবেন। সেভেন্থ হাউস, সেভেন্থ হাউস হচ্ছে দ্যাট ইজ ইয়োর হচ্ছে বিজনেস হাউস, ইয়োর অ্যান্ড ম্যারেজ হাউস। সেভেন্থ হাউস অনলি ফর ম্যারেজ হাউস অ্যান্ড বিজনেস হাউস। বৃষর ক্ষেত্রে এই বছর সেভেন্থ হাউস যে রিপোর্ট আমরা পাচ্ছি, সেই জায়গা থেকে কখনো যে কোনো লাভ কানেকশন, লাভ ম্যারেজ, লাভ জায়গা, সেই জায়গাগুলোকে এই বছরটাকে একটু অ্যাভয়েড করবেন। সোশ্যাল ম্যারেজ, সোশ্যাল কানেকশন, সোশ্যাল পজিশন, অলওয়েজ গো টু ম্যারেজ আমি এগোতে বলবো। কিন্তু নিজের পছন্দ যেখানে ঢুকে গেল, একেবারে পার্সোনাল, একেবারে ভীষণ নিজেরই পছন্দটা প্রায়োরিটি পাচ্ছে, ফ্যামিলির পছন্দ প্রায়োরিটি পাচ্ছে না, সেই জায়গাটা কিন্তু এই বছর থেমে চলতে বলবো। কারণ তাকে পরে কিন্তু অনেক বেশি প্রবলেম ফেস করতে হবে। আর যেখানে ফ্যামিলি এবং নিজের পছন্দ দুটোই প্রায়োরিটি পাচ্ছে, গো টু সোশ্যাল ম্যারেজ, সবার পছন্দে বিয়ে হচ্ছে, আমি এগোতে বলবো। তাহলে কিন্তু জায়গাটা কিন্তু বুঝে নিতে হবে। বিজনেস কিন্তু ডেভেলপ করবে এই বছর, প্রফেশন ডেভেলপ করবে এই বছর বৃষর ক্ষেত্রে। বিশেষ করে এই বছর প্রফেশনে যারা মেডিকেল সেক্টরে রয়েছেন, তাদের প্রফেশন বেশি ডেভেলপ করবে, আদার্স প্রফেশনগুলো ডেভেলপ করবে। আজকে এইটুকু বৃষ বলে আমি স্টপ করছি। নেক্সট বৃষর যে হাউসগুলো রয়েছে 8 হাউস টু 12 হাউস, আমি নেক্সট এপিসোডে চলে আসবো। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে ঠিক এই সময়, এই মুহূর্তে। নমস্কার।